কি আপনাদের কোনো শিডিউলে কোনো এসএমএস বা কোনো অ্যানাউন্সমেন্ট আসছে? এখন পর্যন্ত কিছু জানাই নাই। কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি সৌদি আরবে। আপনার সময় কখন? আমার সময় হচ্ছে বিকাল 7টায়। কোনো নির্দেশনা বা কোনো ঘোষণা কি দেওয়া হয়েছে কিনা আগুনের কারণে বিমানের বিপর্যয়? তো মানে কোনো বিমান শিডিউল কি হয়নি, এদিক ওদিক হয়নি। আমার মনে হয় আগুন লাগা হয়েছে, কারণ এত বড় সেন্সিটিভ জায়গা যেখানে ফায়ার অ্যালার্ম আছে, ফায়ার অ্যালার্ম প্রোটেক্ট করবে। 27 ঘন্টা এই সময়টা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক ঘটনার সাক্ষী হয়ে আছে। শনিবার দুপুর থেকে রবিবার বিকেল পর্যন্ত এই সময়ে যা ঘটেছে তা শুধু একটি অগ্নিকাণ্ডের ইতিহাস নয়, এটি একটি ব্যবস্থার দুর্বলতার চিত্র। বিবিসি তদন্তে উঠে এসেছে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ, কিন্তু প্রবেশে বাধা, বিমান চলাচল বন্ধ এবং সবচেয়ে বড় প্রশ্ন, কেন এই আগুন এতক্ষণ ধরে চলেছে। শনিবার কার্গো ভিলেজে কাজ করেছিলেন সিএনএফ কর্মী তারিকুল ইসলাম। দুপুর 1টার দিকে তিনি বেরিয়ে যান। মাত্র 1 ঘন্টা পর বেলা 2:30টায় বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। বেলা 2টায় ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়েছে এবং বেলা 2:02-এ ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়া শুরু হয়েছিল এবং বেলা 2:05-এ স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং বেলা 2:20-এ উত্তরা ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে টিম রওনা করে। কিন্তু এত দ্রুত সাড়া দেওয়া সত্ত্বেও ফায়ার সার্ভিসের টিমগুলো প্রথমে বিমানবন্দরে ঢুকতে বাধার সম্মুখীন হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য রায়হান শরীফ। তিনি এমনটি অভিযোগ করেছেন। বিকেল 4:45টায় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। 3:45-এ বিমানবন্দরে সব ফ্লাইট অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বিকাল 3:50 বাংলাদেশ বিমানের কুয়েতগামী ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিকাল 4টায় 9টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে ডাইভার্ট করা হয়েছিল এবং সন্ধ্যা 6টার দিকে 37টি ফায়ার ইউনিট একযোগে বিমানবন্দরের আগুন নিরাপণ কাজে কাজ করেছে। এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কাছাকাছি আগুন ছড়িয়ে পড়া। ফায়ার সার্ভিসের মহাপরিচালক পরবর্তীতে বলেছেন, সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস, কেননা খোলা জায়গায় প্রচুর বাতাস ছিল যেটি আগুনকে জ্বালাতে সহায়তা করেছিল। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই সময়টা ছিল সবচেয়ে কঠিন সময়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ অপারেশন চলছিল। রাত 9:18-র দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত 9:06-এ প্রথম ফ্লাইট অবতরণ করে দুবাইয়ের উদ্দেশ্যে। 35 জন আনসার ও ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে। তারা সবাই সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি। কিন্তু নিয়ন্ত্রণ আর সম্পূর্ণ নির্বাপন এক জিনিস নয়। রাত 9:18 আগুন নিয়ন্ত্রণে এলেও এটি পুরোপুরি নিভতে সময় নেয় আরও প্রায় 20 ঘন্টা। এখানে প্রশ্ন থাকে একটা, এখানে আগুনের ভয়াবহতা কি বেশি ছিল নাকি বাংলাদেশের সেফটি টিম দুর্বল ছিল? রোববার বিকেল 4:55 যখন আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপন অভিযান শেষ হয়, তখনই শুরু হয় তদন্ত। চেষ্টা করছি সদস্যদের নির্ধারিত ফরম্যাটে প্রতিমা পণ্যের তালিকা চিঠি দিয়েছি। তথ্য দ্রুত সংগ্রহ করার জন্য একটা অনলাইন ডেটা কালেকশন পোর্টালও খোলা হয়েছে। আমাদের সদস্যরা প্রায় সবাই এয়ার পণ্য পাঠান। এখানে কিছু প্রশ্ন উত্থাপন করা হয়। কার্গো ভিলেজে ফায়ার ডিটেকশন সিস্টেম কেন ছিল না? ফায়ার সার্ভিসের প্রাথমিক বাধা কিভাবে ওভারকাম হয়? ক্ষয়ক্ষতির অ্যাকচুয়াল পরিমাণ কত? এটি একটি অ্যাক্সিডেন্ট নাকি স্যাবোটেজ? ফায়ার সার্ভিসের মহাপরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, কার্গো ভিলেজে যেখান থেকে আগুনের ঘটনা ঘটেছে সেখানে যদি অগ্নি সতর্কতার ব্যবস্থা থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। এই 27 ঘন্টা আমাদের শিখিয়েছে সেভারেল গুরুত্বপূর্ণ লেসন। প্রথমত, একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরে ফায়ার সেফটি সিস্টেম কতটা জরুরি। দ্বিতীয়ত, জরুরি পরিস্থিতিতে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কোঅর্ডিনেশন কতটা জরুরি। এবং তৃতীয়ত, প্রিভেন্টিভ মেজারমেন্ট এবং ইন্স্যুরেন্স। এই ঘটনা শুধু বাংলাদেশ নয়, গ্লোবাল এভিয়েশন সেক্টরের জন্য একটি কেস স্টাডি। আশা করা যায় এই ট্র্যাজেডি থেকে নেওয়া শিক্ষা ভবিষ্যতে এমন ঘটনা প্রিভেন্ট করতে সাহায্য করবে। প্রিয় দর্শক, এখানে আমাদের দুর্বলতা কী ছিল? বাংলাদেশের সেফটি টিম কি দুর্বল?